নমস্কার। প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেক দিন ধরেই প্রাইমারির যে ইন্টারভিউ তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কিন্তু অনেক ফেজের ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে, বাকি ফেজের ইন্টারভিউ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। এই সরকার আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ডিমান্ড এই মুহূর্তে ভ্যাকেন্সি 13,421 থেকে বৃদ্ধি করে 30 থেকে 50,000 অবধি যেন করা হয়, এবং নতুন করে কি পুনরায় প্রত্যেক প্রার্থীর আবার ইন্টারভিউ হবে কি না, বা আগের ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের ইন্টারভিউ বাতিল হবে কি না, আজকের ভিডিও সেই সম্পর্কে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে। আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সবার আগে নজর দেওয়া যাক যে সাম্প্রতিক সরকারি নির্দেশিকার দিকে। আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে বিভিন্ন বোর্ড এবং দপ্তরের মনোনীত সদস্য, ডিরেক্টর এবং চেয়ারপারসনদের পদের মেয়াদ অবিলম্বে শেষ করার অনুরোধ জানানো হয়েছে, বা তাদের পদত্যাগ করার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদেও পড়বে, এবং প্রভাব পড়লে কি কি প্রভাব পড়বে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, বর্তমান শিক্ষা দপ্তরের অনেক বিভাগই বড় ধরনের রদবদল হচ্ছে, এবং আগামী দিনে আরও বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে রদবদল হওয়ার। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদত্যাগ নিয়ে এখনও চূড়ান্ত কোনো খবর নেই, তবে প্রশাসনের এই বড় রদবদল এবং ডিপিএসসিতে যেভাবে পরিবর্তন শুরু হয়েছে, প্রাথমিক নিয়োগে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। সমস্ত পোস্টিং থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া, এই বিষয়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে এবং গতি ফেরাতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে ইন্টারভিউ কবে। যারা 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন তাদের জন্য খুশির খবর হলো, আপনাদের যাদের ইন্টারভিউ শেষ হয়েছে এবং যাদের বাকি রয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, এবং দ্রুততার সঙ্গে কিন্তু এই ইন্টারভিউ সম্পূর্ণ হবে। তবে যারা ইন্টারভিউ অলরেডি দিয়েছেন তাদের আবার পুনরায় ইন্টারভিউ দিতে হতে পারে, তবে এই মুহূর্তে অফিসিয়ালভাবে এটি কোনো খবর নয়, ধারণা করা যাচ্ছে। প্রশাসনিক কিছু পরিবর্তনের কারণে বর্তমানে প্রক্রিয়াটি থমকে আছে ইন্টারভিউয়ের, অর্থাৎ এমসিসি চলার জন্য স্থগিত করা হয়েছিল ইন্টারভিউ। এটি কিন্তু বন্ধ হয়নি। মনে রাখবেন যে সরকারের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার একটা তাগিদ দেখা যাচ্ছে, তাই জুলাই মাসকে লক্ষ্য করেই আপনাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি শেষ করতে হবে। তাই এখন থেকে এই ইন্টারভিউ কিন্তু তুঙ্গে নিয়ে যেতে হবে। শুধুমাত্র যারা ইন্টারভিউয়ের অপেক্ষায় আছেন তারা নন, যারা নতুন করে টেট দিতে চান তাদের জন্যও খবর আছে। ভিডিওটি যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পরবর্তী প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে কিন্তু প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি আসতে পারে বলে আমার মনে হয়, এবং এসএলএসটি প্রার্থীদের জন্য জট কাটতে শুরু করেছে। তাই আর প্রাইমারির ভ্যাকেন্সি হয়তো বাড়ানো হতে পারে, তবে 50,000 হবে কি না বলা যাচ্ছে না, তবে যথেষ্টই ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হবে বলেই আমরা প্রত্যেকে আশাবাদী। তবে এই সময়টি প্রত্যেকের জন্য ভালো, কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবং এই গভর্নমেন্ট যথেষ্ট কিন্তু তৎপরতার সঙ্গে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু ঢেলে সাজানো যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে, আগের গভর্নমেন্টের থেকে কিন্তু যথেষ্ট তৎপর এবং স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে বলেই আমাদের প্রত্যেকের কামনা। ইন্টারভিউয়ের জন্য নিজেকে তৈরি করার ব্যাপারে কিন্তু প্রত্যেকেই জানেন, তবে মনে রাখবেন যে ধৈর্য হলো আসল চাবিকাঠি। দীর্ঘদিন ধরে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন, এবং অনেকেই কিন্তু অধৈর্য হয়ে উঠেছেন যে ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে, কারোর বা কবে শেষ হবে এই নিয়ে। তবে আপনার প্রস্তুতি যেন খামতি না থাকে, এই বিষয়টি মাথায় রাখবেন। আজকের আপডেট এই পর্যন্ত। এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।